আগামী 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। চলতি মরশুমের আইএসএল এএফসির স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল, কারণ এবার আর বড় ফরম্যাটে নয়, সংক্ষিপ্ত আকারেই আয়োজিত হচ্ছে আইএসএল। কিন্তু সেই শর্ট টার্ম পরিকল্পনার আইএসএলকেই স্বীকৃতি দিয়ে দিল এএফসি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এশিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে আবেদন জানানো হয়েছিল বিশেষ পরিস্থিতি হিসেবে গণ্য করে যদি এবছরের আইএসএলকে স্বীকৃতি দেওয়া যায়। বৃহস্পতিবার চিঠি দিয়ে এএফসি জানিয়ে দিয়েছে তারা এআইএফএফ এর এই আবেদন মঞ্জুর করেছে। যে কোনো দেশের সর্বোচ্চ লিগকে এএফসির অনুমোদন পেতে হলে ন্যূনতম 24টি করে ম্যাচ খেলতে হয়, কিন্তু এবারের আইএসএল সেই শর্ত পূরণে অপারগ, কারণ কোনো দলই 24টি করে ম্যাচ খেলতে পারবে না। সব মিলিয়ে মোট 91টি ম্যাচ হচ্ছে। প্রত্যেকটি দল একবার করে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে, আর সেই কারণেই এএফসির নিয়ম পূরণে ব্যর্থ হচ্ছিল এবারের আইএসএল। এএফসির কর্তারা শুরু থেকেই ভারতীয় ফুটবলের উপর নজর রাখছিলেন। বিশেষ পরিস্থিতি হিসেবে গণ্য করে এবারের আইএসএলকে শেষ পর্যন্ত স্বীকৃতি দিল এশিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদি এএফসি এবারের আইএসএলকে স্বীকৃতি না দিত, সেক্ষেত্রে ভারতীয় ক্লাবগুলি এশিয়ান স্তরে ম্যাচ খেলার যোগ্যতা হারাতো, আর সেই কারণেই হয়তো এএফসি বিশেষ পরিস্থিতি গণ্য করে এই স্বীকৃতি দিয়েছে। তবে পরিস্থিতির নিরিখে সরাসরি আর এএফসির প্রতিযোগিতা খেলতে পারবে না ভারতীয় ক্লাবগুলি। গত বছর পর্যন্ত এএফসি টুর্নামেন্টে ভারতের 2টি স্লট ছিল। এসিএল 2-তে একটি ক্লাব সরাসরি খেলতে পারত, অন্য ক্লাবকে কোয়ালিফায়ারের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হতো। কিন্তু আগামী মরশুমে যদি এএফসি টুর্নামেন্ট খেলতে হয় ভারতীয় ক্লাবগুলিকে, সেক্ষেত্রে 2টি স্লটই কোয়ালিফায়ারের মাধ্যমে পাবে তারা। অর্থাৎ কোয়ালিফায়ার খেলে যোগ্যতা অর্জন করলে ভারত থেকে 2টি ক্লাব এএফসি টুর্নামেন্ট খেলতে পারবে। অন্যদিকে এএফসি চ্যালেঞ্জ লিগ অর্থাৎ কোয়ালিফায়ারে হেরে গেলে যে থার্ড টায়ার লিগে খেলার সুযোগ ছিল, সেই সুযোগটা অব্যাহত থাকছে। তবে শেষ পর্যন্ত এএফসি আইএসএলকে স্বীকৃতি দেওয়ায় ভারতীয় ফুটবলের জন্য আংশিক খুশির খবর পাওয়া গেল।